আল্লামা ইকবাল সেই জন্য 4 জন মুসলিমকে এক কাতারে দাঁড় করাইছে, বলছে যে দিস ইজ রিভার। এই যে একটা নদী দেখো, নদীর পাশে দাঁড় করিয়ে বলছে দিস ইজ রিভার, হোয়াট ইজ রেসপন্সিবিলিটি, হোয়াট, তোমার দায়িত্ব কি বলো। তো প্রথমটা বলছে যে হুজুর কিছু মনে করেন না, আমি সবসময় চলালো, ডু সামথিং। এটা আমাদের যুবক তরুণরা এখান থেকে শেখার আছে। আমাদের তরুণ যুবকরা সবসময় মোবাইল হাতে টিপে আর বলবে কি কিছু একটা করি ভাই, কিছু একটা করতেছি, ডু সামথিং, কিছু একটা করো। আর হাদিস কি বলছে, জাফর ভাই কিছু একটা করতে বলছে, বলছে ভালো কিছু করো, না হলে চুপ থাকো। জাকির ভাই হয় ভালো কিছু করো, না হলে চুপ থাকো। এখন আমাদের স্লোগান কি, ডু সামথিং, কিছু একটা করো, ভালো হোক মন্দ করতে থাকো, মানে আমি কিছু একটা করতেছি, দিস ইজ মাই ডাইনামিজম। এটা আমার আধুনিকতা, ইসলাম এটা বলে নাই। আল্লামা ইকবাল বললো এটা গর্দব, এটা তো অথর্ব, এটা মিনিংলেস, যা গো ব্যাক, তোমার এতে কিছু হবে না, চলতে থাকাই কাজ না, চলার একটা উদ্দেশ্য থাকতে হবে। এটা পাঠাই দিয়েছে। 2 নম্বরটা নিয়ে আসছে। এই 4টাই কিন্তু মুসলিম, ভালো করে বুঝতে হবে, তরুণেরা, যুবকেরা, অভিভাবকেরা। সেকেন্ড মুসলিমটাকে নিয়ে আসছে, দাঁড়াও, দিস ইজ রিভার, হোয়াট ইজ রেসপন্সিবিলিটি, তোমার কাজ কি বলো, এই নদীকে সামনে রেখে তোমার দায়িত্ব কি। হে মনে করছে আগে যেহেতু চলার কথা বলছে, আমি একটু থামার কথা বলি, তাহলে হয়তো আমি কি হব, আমি হয়তো উত্তীর্ণ হব পরীক্ষায়। তো সে খুব সাহস করে বললো যে হুজুর আমি চলা টলার লোক না, আমি সোজা এই স্রোতের মাঝখানে খামি দিয়ে দাঁড়াই থাকবো। খামি বুঝেন, বরিশালে যারা তারা বুঝবেন, মানে আট্টু দিয়ে বয়ে থাকা, আর স্টিল হয়ে মজবুত ভাবে দাঁড়িয়ে থাকা। আমি স্রোতের সাথে কি করবো না, আপোষ করবো না, আমি চলা লোক না, আমি এখানে সোজা দাঁড়িয়ে থাকি। আল্লামা ইকবাল বললেন এটা তো আরো অথর্ব একটা গর্দব টাইপের লোক। কারণ স্রোতের সাথে দাঁড়িয়ে থাকা মানে হলো কিছুক্ষণ লড়াই করার পর সে দুর্বল হয়ে যাবে এবং স্রোতের সাথে আপোষ করতে বাধ্য হবে। নদীতে, খালে যারা গোসল করেছেন, উল্টা দিকে যাওয়ার জন্য কত সিদ্ধান্ত নিয়ে জীবনে যে ডুব দিয়েছেন, শেষে মাথা উঠে দেখছেন যেখান থেকে ডুব দিয়েছেন তার থেকে 1 হাত আগাইছেন না পিছাইছেন। এটা স্রোতের বৈশিষ্ট্য। আল্লামা ইকবাল বলেন তুমি যাও, তোমার দিয়ে কোনো কাম হবে না, তুমি তো এটা আগেরটা আসছে, তুমি আর এক গ্রেডের গর্দব। 3 নম্বরটা মনে করছি কি যে বলা যায়, কি বললে আমি বাঁচতে পারবো। 3 নম্বরটা আসছে, হেতে এসে খুব সাহসের সাথে বলছে আমি চলবো না, আমি দাঁড়ায়ও থাকবো না, আমি স্রোতের সাথে উল্টা দিকে চলবো। আল্লামা ইকবাল বললেন যে সর্বনাশ, তো পুরো মাথা খারাপ একটা লোক। মুসলিম এত মাথা খারাপ হইতে পারে? আমাদের মধ্যে এরকম মাথা খারাপ হলো, তরুণ যুবক, মাথা খারাপ হওয়া যাবে না, হোমিজিক্যাল হওয়া যাবে না, মাথা গরম করে সিদ্ধান্ত নিয়ে সব করে ফেলবো, উল্টাই দেবো, এই চিন্তা করা মানে একটা বোকামির জিন্দেগি। আল্লামা ইকবাল সেই উদাহরণটা পেশ করলেন, বললেন নো, তুমি এটা করতে পারো না। স্রোতের বিপরীতে চলার সিদ্ধান্ত তোমার জন্য সব সময় কাঙ্ক্ষিত নয়, তুমি এটা পারবে না। বললো যে হুজুর তাহলে মাফ করে দেন, গেলাম, কি আর করবো। চতুর্থটা আসছে, মনে করলো যে কি আর করবো, একটা তো বলতে তো হবে। এই যে খুব বুদ্ধি করে বলছে তা না, মনে করছে চলাও যাচ্ছে না, থাইমেও থাকা যাচ্ছে না, আবার উল্টা দিকে গেলে তাও বোকামি হচ্ছে, তাহলে করবোটা কি। সে একটু সাহস হিম্মতকে দাঁড়াইয়া মজবুতির সাথে বললো যে হুজুর আমি একটা কথা বলি, আমি পারবো না জানি না, আমার উত্তরটা হইতেও পারে নাও হইতে পারে, আপনার পছন্দের জন্য বলছি না, আমার মাথায় আসছে এই জন্য বললাম, আমি চলবো না, দাঁড়াই থাকবো না, স্রোতের উল্টা গতিতে আমি মাথা গরম করে চলে নির্বুদ্ধিতার পরিচয় দেবো না, আমি চেষ্টা করব স্রোতের গতিটাকেই পাল্টে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। সংস্কারের দায়িত্ব কর্তব্য যুবকদের, তরুণদের, অভিভাবকদের। আজকে স্রোত যেদিকে চলছে এদিকে চলাটা খুব বুদ্ধিমানের কাজ না। এটার জন্য কোনো শক্তি লাগে না, এটার জন্য কোনো মেধা লাগে না, এটার জন্য যোগ্যতা লাগে না, চরিত্র লাগে না, আদর্শ লাগে না। আর বাংলাদেশের এই বর্তমান চলমান স্রোতের গতিটাকে উল্টে দিয়ে আমরা আল্লাহ রসুলের সুন্দর একটা গতি বাংলাদেশে নিয়ে আসতে চাই। রাজি আছি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ রাজি আছেন? এটার নাম সংস্কার, এটার নাম সংস্কার। সংস্কার করতে গেলে সামনে বহু অন্ধকার দেখা যায়। ইউসুফ আলাইহিস সালাম এরকম অন্ধকার দেখেছিলেন। কয়টা দরজা বন্ধ ছিল? কয়টা বন্ধ ছিল? 7টা দরজা বন্ধ। এটা জানার পরেও তিনি মনে করেছিলেন সংস্কারে, পরিবর্তনে, আত্মসমর্পণ না করে পরিস্থিতির শিকার হওয়া এই কথা মুসলিমের নয়, এই কথা আল্লাহর বান্দার নয়, এই কথা তরুণের নয়, যুবকের নয়, শৈশবে কৈশোরে উত্তীর্ণ লোকদের এই কথা হতে পারে না। আমি পরিস্থিতির শিকার। তারা বলবে 7টা দরজা বন্ধ, ঠিকই আছে, ওই দরজার পর্যন্ত যাওয়ার যতটুকু জায়গা ওইটুকু সামর্থ্য আল্লাহ আমাকে দিয়েছেন, আমি ওই সামর্থ্যটুকু শেষ করব, তারপরের জায়গাটুকু খুলে দেওয়ার দায়িত্ব কার?
আপনি আপনাকে সংস্কার করার দায়িত্ব নিন। 3.5 হাত বড়ি সংস্কারের দায়িত্ব আপনি নিন। আমি আপনাকে কথা দিচ্ছি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য অনুযায়ী আপনি 3.5 হাতে সংস্কারের সিদ্ধান্ত নিন। তরুণেরা, যুবকেরা, আজকে এই সিদ্ধান্তটিকে রেখে বাড়ি ফেরো। আমি আস্থার সাথে বলছি, আল্লাহ 56,000 বর্গ মাইলকে সংস্কার করে দেবেন। আমাদের দায়িত্ব কতটুকু? আমাদের কতটুকু? এই 3.5 হাজার মালিক আপনি আছেন না নাই? এইটুকুকে সংস্কার করেন না আগে। এইটুকু সংস্কার করা সহজ? এইটুকু সংস্কার করা কঠিন নাকি 56,000 কঠিন? তাহলে 3.5 হাত অপেক্ষা করে তো 56,000-এর চেয়ে সহজ তো নাকি? সহজ। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 56,000-এর চেয়ে 3.5 হাতকে সংস্কার করাটাকেই কি বলেছেন? সমস্ত যুদ্ধ শেষ করে এসে বলেছেন, এবার যুদ্ধটা কার সাথে? এবার যুদ্ধটা কার সাথে? আমার তরুণেরা, আমার যুবকেরা শুধু নয়, প্রত্যেকে এখানে যারা মুরব্বী, আমি সহ আমরা আছি, প্রত্যেকে মাথায় নিয়ে যান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর শেষ করেছেন, উহুদ শেষ করেছেন, খন্দক শেষ করেছেন, আহজাব শেষ করেছেন। এবার সাহাবীদেরকে নির্দেশ দিচ্ছেন, এবার বড় যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো। সাহাবা আজমান কিরামগণ আমাদের মতো হইলে তো মাথা নিচের দিকে ঝুঁকায় বলতে, আবার যুদ্ধ, আহা রে। আর তারা উঠে কিতাবুল মাগাজি যুদ্ধের বর্ণনায় পাওয়া যায়, উঠে তারা পরস্পরে কোলাকুলি করা, ঈদ মোবারক মতো ঈদের আনন্দ তৈরি হয়ে গেল। যে আবার কিসের ঘোষণা? আরে কপাল পোড়া তরুণ যুবকেরা, আজকে ভালো করে শুনে রাখো, যে মুসলিমরা এক সময় যুদ্ধকে তাদের বাসর রাত মনে করত, সেই যুবকেরা গোটা পৃথিবী শাসন করত। আর আজ যারা যুদ্ধের ময়দান ছেড়ে বাসর রাতকে বেছে নিয়েছে, আমাদের নাকে রশি লাগিয়ে পৃথিবী আজ ঘুরিয়ে বেড়াচ্ছে। আমাদের যদি মুক্তি পেতে হয়, আবার বাসর রাত ছেড়ে যুদ্ধের ময়দান কি বাসর রাত করে আমাদের বেছে নিতে হবে। এটা আমার কথা নয়, এটা জঙ্গি কথা নয়, এটা মুসলিমদের বৈশিষ্ট্য, এটা ইমানদারদের তরুণ যুবকদের একটা বৈশিষ্ট্য। 17 জন তরুণ যুবকেরা এই বাংলাকে স্বাধীন মুক্ত করেছে। কতজন? আর আমরা তো এখানে তার চেয়ে অনেক বেশি দরকার হয় না সংস্কারের জন্য, রাষ্ট্র কাঠামো পরিবর্তনের জন্য। কবি নজরুলের সেই জন্য খুব চমৎকার একটা সুন্দর কবিতার লাইন আছে, যুগ জামানা বদলে দিতে চায় না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। আমার তরুণেরা যারা ফুল দিয়েছ, আমার যুবকেরা যারা ফুল দিয়েছেন, আমি আপনাদেরকে আজকে আহ্বান দিয়ে যাচ্ছি। আপনারা ফুল দিয়েছেন, আমি আপনাদেরকে অনুরোধ রেখে যাচ্ছি, যদি এই সমাজ রাষ্ট্র সত্যি পরিবর্তন চাই, অন্তর থেকে যদি আমরা চাই পরিবর্তন হোক, তাহলে স্রোতের সাথে চলবো, দাঁড়িয়ে থাকবো, উল্টা দিকে যাব, নাকি বাংলাদেশের চলমান স্রোতটাকে আমরা পরিবর্তন করবো? ইনশাআল্লাহ। যদি তা পারেন, আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, এই বাংলাদেশ বদলাতে বাধ্য, এই বাংলাদেশ বদলাবে ইনশাআল্লাহ। আমাদের তরুণেরা, যুবকেরা যে বাংলাদেশের জন্য জীবন বাজি রেখেছে। আমি আপনাদের শেষ সেন্টেন্সটা বলে বক্তব্য ইতি টানতে চাই। যেই যাত্রাবাড়ি থেকে সব দিক থেকে যখন আসার আর কোনো আলো ছিল না, আপনাদের প্রত্যেকের মনে আছে, গোটা বাংলাদেশে আর যখন কোনো আশার আলো ছিল না, তখন এই যাত্রাবাড়ির এই অঞ্চলের ভাইয়েরা আপনারা জীবন বাজি রেখে গোটা বিশ্বকে জানিয়ে দিয়েছিলেন, গোটা বাংলাদেশ একদিকে, এই যাত্রাবাড়ির রাস্তা বিচ্ছিন্ন করে বাংলাদেশকে আমরা আর একদিকে নিয়ে যাবই ইনশাআল্লাহ। যাত্রাবাড়ির সেই দিন আপনারা যেভাবে জীবন বাজি রেখে বাংলাদেশকে তার আসল গতিপথের দিকে নিয়ে গিয়েছিলেন, আপনাদের রক্তের কসম, আমাদের সেই শহীদদের কসম, আমাদের সেই হাত হারা ভাইয়ের কসম, আমার সেই চোখ হারা ভাইয়ের কসম, আপনাকে তার দিকে তাকিয়ে বাংলাদেশের বর্তমান প্রচলিত স্রোতের গতিটাকেও আমরা পাল্টে দিয়ে বাংলাদেশকে তার আসল পথের দিকে আমরা ধাবিত করবো ইনশাআল্লাহ। এই হবে আজকের সংস্কারের মূল স্লোগান। তাহলেই আমরা একটা সুন্দর বাংলাদেশ পাবো ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা ব্যক্ত করে, আমার কথা যদি কেউ সত্যি কষ্ট পেয়ে থাকেন, একেবারে না বুঝি বলেছে, সেটা একেবারে অসচেতনতার কারণে বলেছে, অনিচ্ছাকৃতভাবে শব্দটা ব্যবহার করেছে, আল্লাহর রাস্তায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ আমি জানি এখানে শুধু জামাতের লোকের আসেন নাই, আমি জানি এখানে শুধু রাজনৈতিক দলের লোকের আসেন নাই, বিভিন্ন মত এবং পথের মানুষেরা যারা সুন্দর একটা বাংলাদেশ দেখতে চান, তারা এসেছেন। সুতরাং
কোনো কথায় যদি আঘাত পেয়ে থাকেন, আমি কোনো ব্যক্তি বা দলকে টার্গেট করে কোনো কথা বলার চেষ্টা করি না। আমি কথা বলার চেষ্টা করেছি আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে টার্গেট করে, আমার দেশের সম্মানিত নাগরিকদের টার্গেট করে, আমার সেই যাত্রাবাড়ি অঞ্চলের মর্যাদাবান মানুষদেরকে টার্গেট করে, যারা সেদিন জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশের গতিটাকে পরিবর্তন করেছেন। আজ ঐতিহাসিক এই মুহূর্তে আপনারা আরেকবার ঝুঁকি নিয়ে বাংলাদেশকে তার আসল পথের দিকে আমরা ধাবিত করবো ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ।